পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে প্রাণের সন্ধান রয়েছে কিনা তা জানতে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা বিভিন্ন রকমের গবেষণা চালাচ্ছেন। অতীতে ওইসব গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব ছিল কিনা মূলত সেই খোঁজই চলছে বহু বছর ধরে। এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে মঙ্গল গ্রহ। এর পাশাপাশি চাঁদের মাটিও মনুষ্য বসবাসযোগ্য কিনা সেই সন্ধানও চালাচ্ছেন বিজ্ঞানীরা। এইসবের মধ্যেই একটি বড় খবর সামনে এসেছে, শুক্রে নাকি থাকতে পারে প্রাণ। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর সেই আশায় পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা। শুক্র গ্রহকে ঘিরে রাখা মেঘে ফসফিন গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এর থেকেই তাদের ধারণা যে গ্রহটিতে অণুজীবের অস্তিত্ব থাকতে পারে। জানা গিয়েছে শুক্র গ্রহে মেঘ ভীষণ রকমের অ্যাসিডিক। এই মেঘে ফসফিনের অস্তিত্ব খুঁজে পেয়ে আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা, কারণ এই গ্যাস পৃথিবীতে উৎপন্ন হয় ব্যাকটেরিয়া থেকে। অক্সিজেন রয়েছে এমন পরিবেশে থাকা ব্যাকটেরিয়া এই গ্যাস নিঃসরণ করে। শুক্র গ্রহে ফসফিনের অস্তিত্বের পিছনে এমন কোনো কারণ থাকলে সেখানে প্রাণের উৎপত্তি বিকাশের পরিবেশ রয়েছে বলেই আশাবাদী তারা। 4 বছর আগে একবার এই দাবি করা হয়েছিল যে শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, কারণ তা মেঘে ফসফাইন গ্যাসের হদিশ মিলেছিল। এবার সেই রিপোর্ট জমা করেছেন বিজ্ঞানীরা, আর সেই রিপোর্টেই দেখা যাচ্ছে যে সৌরজগতের দ্বিতীয় গ্রহের মেঘ এবং কুয়াশার মধ্যে অনেক বেশি পরিমাণে এই গ্যাস রয়েছে। আর তা দেখে এই আশা করা হচ্ছে যে শুক্র গ্রহে হয়তো প্রাণের সন্ধান থাকলেও থাকতে পারে। এর আগে গবেষণা নিবন্ধের সহলেখক ম্যাসাচুসেটসের ইউনিভার্সিটির টেকনোলজি আণবিক জ্যোতির্পদার্থবিদ ক্লারা সুসা তিনি বলেছিলেন যে শুক্র গ্রহ সম্পর্কে আমরা এই মুহূর্তে যা জানি এবং ফসফিন গ্যাসের অস্তিত্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা যা হতে পারে তা হচ্ছে সম্ভবত সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। আমি এই বিষয়টির ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই যে এটা যদি ফসফিন হয়ে থাকে তবে সেখানে প্রাণ আছে। এর অর্থ হচ্ছে আমরা একা নই। আর তা যদি হয় তবে শুক্র গ্রহ শুধু নয়, এই সৌরমণ্ডলে আরও অনেক প্রাণ রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কি এই ফসফিন, সেটাই এবার আপনাদেরকে জানাবো। ফসফিন গ্রহ এমনিতে মানুষের জন্য ভীষণ বিষাক্ত, যা প্রকৃতপক্ষে ফসফরাস এবং হাইড্রোজেনের সংমিশ্রণে গঠিত। এই দুই পদার্থের যৌগ অক্সিজেনের মতন পরিবেশ তৈরি করে, ফলে ওই গ্রহে ব্যাকটেরিয়া বা তার সমতুল্য প্রাণ রয়েছে বলেও তারা জানিয়েছেন। শুক্র গ্রহের বায়ুমণ্ডলে যে ফসফিনের অস্তিত্ব রয়েছে তার ঘনত্ব প্রায় 20 ppb। এটি একমাত্র আশা দেখাচ্ছে। এর বাইরে আগ্নেয়শিলা, উল্কা বা ধাতব খণ্ড সহ বিভিন্ন অজৈব উপাদানের রাসায়নিক বিশ্লেষণ করে অবশ্য হতাশ হতে হয় বিজ্ঞানীদের। এখন বিজ্ঞানীরা ফসফিনের অস্তিত্বকে ধরে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা সেই ব্যাপারেই নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। না হলে অন্য কোনো ব্যাখ্যা হাজির করা যায় কিনা সেই নিয়েও গবেষণা চলছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।